এই মুহূর্তে আছি হচ্ছে শেয়ারাপাড়াতে। তো এবার মেইন টপিকে আসি। সেটা হচ্ছে আসলে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, ও আবার এই মাসে আর ওর বাবার জন্য একটা বাইক কিনে দিছে। তো বাইকটা দেখে পছন্দ হয়েছে, দাম দরও সমস্যা নাই, একটু নেগোসিয়েশন এদিক সেদিক তো করতেই হবে, ওইটা তো কোনো ইস্যু না। দেখছো তো এখন যে বিষয়টা সেটা হলো আরেকটু কথা অ্যাড করে দিচ্ছে, যার ফলে তো আমার যে ঝামেলার ভিতরে আমি পড়ে গেছি, এই ঝামেলার থেকে তো উদ্ধার তো হইতে পারবো না। তারপরেও একটু চিন্তা করতেছে যে আসলে ডিসিশনটা কীভাবে কী নেওয়া যায়। কিছু মানুষের কাছে 1 কোটি টাকাও কোনো বিষয় না। আমি এমনও মানুষের সাথে আমার পরিচয় আছে যাদের সন্তানদের পার ডেতে খরচ আছে 5 থেকে 6 লাখ টাকা একজন সন্তানের। এমনও মানুষের সাথে আমার পরিচয় আছে, কিন্তু কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না। পৃথিবীটা কিন্তু টোটালি অন্যরকম। এখন এইটা বলবেন যে এই জিনিসটাকে আপনি আগে বুঝেন নাই। ভাই, আমি কি বুঝছি না বুঝছি সেটা আমার থেকে আর কেউ ভালো জানে না। আমি যেটা বুঝছি সেটা আমি যে বয়সে আমার মানে জীবন কি, এটা যে বয়সে আমি বুঝছি, ওই বয়সে অনেক পোলাপান আছে যারা মায়ের হাতের খাবার খায়। ফ্র্যাঙ্কলি আমি বলতেছি যে আমি আমার লাইফ সম্পর্কে বা আমি লাইফ সম্পর্কে যে লেসনটা নিচ্ছি, এই লেসন যখন থেকে নিচ্ছি তখন থেকে এমনও মানুষ আছে যে যারা মায়ের হাতের খাবার খায়। বিল্ডিংটা অনেক সুন্দর করছে। এটা হচ্ছে তেজগাঁও এয়ারপোর্টের সামনের যে বিল্ডিংটা, মানে আগারগাঁওয়ের এই পাশ দিয়ে যে বিল্ডিং, সেটা। সকালবেলাতে ঢাকায় চলার মজা আছে, চরম মজা। বিজয় সরণি দিয়ে ঢুকবো না, আমি সোজা চলে যাব। তো ওই জন্যই যে লাইফ সম্পর্কে লাইফ আমাকে যা শেখাইছে, কোটি টাকা দিয়েও এটা আমি শিখতে পারবো না। এখন পর্যন্ত শিখেই যাচ্ছি। ধরেন শিখে যাচ্ছি বলতে কি, কিছু কিছু জিনিস থাকে যে জিনিসগুলোকে আপনার প্রতিনিয়ত আয়ত্ত করতে হয়, আদারওয়াইজ কোনো অপশন নাই। আমার ক্ষেত্রেও তাই ঘটতেছে। আমি এখন পর্যন্ত আয়ত্তই করতেছি। কিছু কিছু জায়গাতে অ্যাপ্লাই করতে পারছি, কিন্তু অনেক জায়গাতে অ্যাপ্লাই করতে পারি নাই আমি। আর যে জায়গাতে অ্যাপ্লাই করতে পারি নাই সেই জায়গাগুলোই আমার সামনে এসে বারবার করা নাড়তেছে যে তোমাকে কিছুটা হলেও স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে আরও অনেক স্যাক্রিফাইস করতে হবে, ইভেন তোমার সামনে অনেক কাজ আছে। অতএব এই বিষয়গুলাই হচ্ছে জীবনের চরম পর্যায়ের লেসন। আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিনও আপনি আপনার জীবনটাকে পারফেক্টলি মেনটেন করতে পারবেন না। কেউ যদি বলে যে আমি পারফেক্টলি মেনটেন করতে পারতেছি, তাহলে সে, আমি বলবো যে টোটালি মিথ্যা কথা বলছে। এটা আমি একটু রীতিমতো একটু ফাইজলামি করলাম। দেখেন এরা বাহ, পুলিশ কত ভদ্র। আমি যে ফাইজলামিটা করছি সেই ফাইজলামিতেও কিছু বলে নাই। যাই হোক, পুলিশ অনেক কিছুতে এখন ভদ্র হয়ে গেছে। তো ওইটাই আসলে ভাই, জীবন যতদিন আছে এতদিন আমি শিখবো, জীবন আমাকে শিক্ষা দিবে, আর সেই শিক্ষা আমাকে নিতে হবে, কিছু করার নাই। তো এই জিনিসটা আসলে আমার খুব পছন্দের, আর আমি ওরে অনেক ভালোবাসি। যেমন আমার ওয়াইফ সেদিন শুনছে যখন যে আমি আমার বাইকটাকে সেল করে দিব, তো
তারপরে ও আমার সাথে তেমন কোনো কথাই বলে না। যে জীবনে একটা জিনিস মাথায় রাখবেন, যে লাইফে কষ্ট না থাকবে সে লাইফটা লাইফ না, ওইটাকে আপনার কাছে পান্তা ভাতের মতন মনে হবে। লাইফে কষ্ট থাকবে, স্ট্রাগল থাকবে, এইগুলো নিয়ে আপনাকে চলতে হবে, কিছু করার নাই। আর যত কষ্ট করবেন আপনি আপনার লাইফে তত মজা পাবেন। অর্থাৎ কষ্টটাকে শত্রুতে রূপান্তরিত না করে কষ্টটাকে মজায় রূপান্তরিত করেন আমার মতন, দেখবেন যে আপনি মজা পাবেন। এই যে ঢুকাইলা কি এর লেগে আমি যাইতে পারতাম না, এই হলো বিষয় তোমাকে, বুঝছো মামা? চলেন, ফার্স্ট অফ অল আমাকে আগে এই অবস্থা থেকে বের হইতে হবে, সামনে গিয়ে কথা বলতেছে। ওকে।